আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একটি ড্রামা প্লে নাটক, যার নাম লুক ব্যাক ইন অ্যাঙ্গার, রিটেন বাই জন অসবর্ন। এই জন অসবর্ন ওয়াজ অ্যান ইংলিশ ড্রামাটিস্ট। তিনি ছিলেন এ স্ক্রিন রাইটার অ্যান্ড অ্যান অ্যাক্টর ইন পোস্ট ওয়ার থিয়েটার। পোস্ট ওয়ার থিয়েটার অর্থাৎ আফটার ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড। তিনি লিখতেন about the struggles of ordinary people, সাধারণ মানুষের সমস্যা নিয়ে লিখতেন, including their social injustice, সামাজিক যে অবিচার, অন্যায় অবিচার সে বিষয়ে লিখতেন, and the complexities of human relationship, মানুষের সম্পর্কের মধ্যে যে জটিলতা বা পরিবারে সংসারে যে কমপ্লেক্সিটি দেখা যেত, যে জটিলতা দেখা যেত, সেই বিষয়ে তিনি লিখতেন। অসবর্ন অর্থাৎ জন অসবর্নের যে ওয়ার্কস কন্টিনিউড টু বি স্টাডি করা হতো অ্যান্ড পারফর্মড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। বিশ্ব জুড়ে তার এই লেখালেখিকে স্টাডি করা হতো এবং তার নাটকগুলোকে পারফর্ম করা হলো, বিশ্ব জুড়ে এটা হতো। তাহলে আজকের যে আমাদের নাটক লুক ব্যাক ইন অ্যাঙ্গার ইজ কনসিডার্ড, এই নাটককে বিবেচনা করা হয় অ্যাজ এ কিচেন সিঙ্ক ড্রামা। কিচেন সিঙ্ক ড্রামা হিসাবে এই নাটকটি চিহ্নিত। ইট ইজ এ টাইপ অফ ড্রামা, এক ধরনের নাটক, দ্যাট ইজ ইউজুয়ালি সেট ইন ওয়ার্কিং ক্লাস পিপল বা ওয়ার্কিং ক্লাস পিপলের যে লাইফ তাই নিয়ে। আর কিচেন বিকামস এ মেটাফরিক্যাল battleground where the people struggle in their frustrations। অর্থাৎ এই যে কিচেন শব্দটা, কিচেন সিঙ্ক ড্রামা বিকামস এ মেটাফরিক্যাল, এখানে রূপক বিষয় রয়েছে এবং এর মধ্যে যেন একটা ব্যাটল গ্রাউন্ড রয়েছে, অর্থাৎ দ্বন্দ্ব রয়েছে। where the people struggle, যেখানে মানুষ স্ট্রাগল করে, in their frustrations, তাদের হতাশার বিষয়ে, তাদের অ্যাসপিরেশন, তাদের আশা আকাঙ্ক্ষার বিষয়ে, অ্যান্ড ডিসইলিউশনমেন্ট, তাদের যে মোহভঙ্গ হয়ে যায় মানুষের, সেই বিষয়ে। দ্য প্লে ইজ সিন অ্যাজ দ্য, এই নাটককে অ্যাংরি ইয়াং ম্যান মুভমেন্ট ইন ব্রিটিশ ড্রামা হিসাবে চিহ্নিত। অ্যাংরি ইয়াং ম্যান, যেন রাগান্বিত, ক্রুদ্ধ কোনো ক্যারেক্টার, তার উপর বেস করেই এই নাটক। আমরা হিন্দি ফিল্মে অ্যাংরি ইয়াং ম্যান যে ক্যারেক্টার বলবো, অমিতাভ বচ্চনকে। আগে হিন্দি ফিল্মগুলো রোমান্টিক বা যেমনই ছিল, সেখানে মারামারি বা এই ধরনের বিষয় ছিল না, খুব একটা ছিল না। কিন্তু অমিতাভ বচ্চন জি আসার পর অ্যাংরি ইয়াং ম্যান লেভেল নিয়ে তিনি কাজ করতে শুরু করেন তার ফিল্মে। অর্থাৎ তিনি একটা সাধারণ ঘরের হবেন, তার নিজের মনের মধ্যে কনফ্লিক্ট থাকবে, দ্বন্দ্ব থাকবে, জটিলতা থাকবে এবং লাইফে যেন একটা আনরেস্ট অবস্থা, একটা সুশৃঙ্খল ব্যাপারটা যেন নেই, কোথাও যেন একটু অ্যান্টি হিরোর মতো কাজ করছে, অথচ হিরো।
যাই হোক, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এই হতাশা, এই আশা আকাঙ্ক্ষার বিষয় বা তার মোহভঙ্গের বিষয়, এইসব নিয়েই যেন একটা ওয়ার্কিং ক্লাস, খুব হাইফাই কোনো ক্যারেক্টার বিষয় নয়, একটা সাধারণ ঘরের একটা বিষয় নিয়ে, যেমন আমরা অমিতাভ বচ্চনজির কুলি ফিল্ম দেখব, সেখানে আমরা লক্ষ্য করব তিনি একটা সাধারণ ঘরের একটা কুলি পরিবারের ছেলে, ইয়াং ছেলে, কিন্তু তার মধ্যে যে দ্বন্দ্ব এবং তার মধ্যে আবার দেখা যাবে যে বিদ্রোহের মনোভাব আছে, সব কিছু সাধারণদের নিয়েই একটা অসাধারণ বিষয়। এগুলোর বিষয় নিয়েই অ্যাংরি ইয়াং ম্যান যে মুভমেন্টে ব্রিটিশ ড্রামাতে এরকম একটা প্রভাব এসেছিল, যেটাকে আমরা কিচেন সিঙ্ক ড্রামা মেটাফরিক্যালি ইউজ করা হয়। কিচেন সিঙ্ক, কিচেন মানে রান্নাঘর, অর্থাৎ কিনার উপকর্থে এইরকম একটা সাধারণ ঘরে, রান্নাঘরের মতো, অর্থাৎ ছোটোখাটো একটা ঘর বাড়ির মধ্যে, সেই পরিবেশের মধ্যে, সেই পরিবারের মধ্যে থেকে উঠে আসা কোনো ক্যারেক্টার, তাকে নিয়েই, তার জীবনযাত্রা নিয়েই এই গল্প কথা হয়। যাই হোক, এই ধরনের নাটক স্বাভাবিকভাবেই আনকমফোর্টেবল রিলেশনশিপ বিটুইন, এখানে যে পারিবারিক রিলেশনটা অনেক সময় দেখা যায় যথেষ্ট কমফোর্ট নয়, আনকমফোর্টেবল। এখানে আমরা এই নাটকে অর্থাৎ লুক ব্যাক ইন অ্যাঙ্গারের মধ্যে আমরা দেখব হাজব্যান্ড জিমি পর্টার বলে ক্যারেক্টার। জিমি পর্টার হলো হাজব্যান্ড, আর তার ওয়াইফ হলো এলিসন। এই এলিসন হলো জিমির বা জিমি পর্টারের ওয়াইফ। তাদের মধ্যে ভালোবাসা আছে, তবু যেন কোথাও বনিবনা নেই, সবসময় একটা দ্বন্দ্ব লেগেই আছে, সংসারের অভাব অনটন ইত্যাদি তো আছেই, তার মধ্যে তাদের মানসিক প্রবলেমও আছে। হ্যাঁ, যথেষ্ট ভালোবাসা উচিত ছিল, খানিকটা রয়েছেও, কিন্তু দেখা যায় সিকোয়েন্সে একটু দিকভ্রান্ত একটা বিষয়। যাই হোক, এই জিমি ওয়ার্কিং ক্লাসের ইয়াং ম্যান, শ্রমিক শ্রেণীর, তার মধ্যে যেন একেবারে রাগ, তার টেম্পারামেন্ট এটা যেন রয়েইছেই, রাগ রয়েছে। আর কি বিষয়ে? অ্যারাউন্ড হিজ ওয়ার্ল্ড, এই জিমির যে জগৎটা, সেই জগতের মধ্যে সব কিছুই ঘিরেই যেন তার মধ্যে একটা, প্রত্যেকটা বিষয় নিয়েই যেন তার মধ্যে একটা রাগ হয়, এরকম একটা বিষয়। তার কথাবার্তায় যে এটা ঠিক নয়, এটা ঠিক নয়, এটা সঠিক নয়, এটা রাগ অনুভব করে সে, সেটা পারিবারিক বিষয় হোক, সমাজের বিষয় হোক। যাই হোক, এই জিমি ডাজ নট ফাইন্ড স্যাটিসফ্যাকশন অ্যাট এনিথিং, কোনো কিছুর মধ্যে জিমি যেন একটা স্যাটিসফ্যাকশন নেই, একটা প্রবলেম যেন লেগেই আছে, এটাও ঠিক নয়, বলা হলো এটা ঠিক নয়, এটা ঠিক নয়। He desires a change in the world as he wishes, সবসময় ভাবতো যে একটা চেঞ্জ চাই এই পৃথিবীতে, তার চারিপাশে একটা চেঞ্জ চাই, তার মতন করে চাই, যেমনটি সে আশা করতো, কে? জিমি। যাই হোক, তাহলে তার মধ্যে একটা আনরেস্ট মেন্টালিটি তো ছিলই, অস্থির একটা ভাব ছিল, আর অ্যাজ ইফ এভরিথিং ইজ গোয়িং অ্যাগেইনস্ট হিম, সব কিছু যেন তার বিরুদ্ধে যাচ্ছে, এরকম একটা মেন্টালিটি ছিল। যাই হোক, আর এরকম ক্যারেক্টারগুলোই হয় এই তোমার কিচেন সিঙ্ক ড্রামাতে। যাই হোক, ওয়াইফ তাহলে এলিসন, সে কি করছে? এলিসন ক্যান নট অ্যাডজাস্ট, সে তো অ্যাডজাস্ট করতে পারে না, তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, জিমির সঙ্গে ভুল বুঝাবুঝি যেন হয়েই থাকে। তো যাই হোক, ফলে হতো কি, এই জিমি যে ওয়াইফ এলিসন, তার মধ্যে একটা আনহ্যাপিনেস থাকতো, সুখী হতো না, এরকম ক্যারেক্টার। অর্থাৎ জিমি একদিকে যাচ্ছে, এলিসন আরেক দিকে যাচ্ছে, দ্বন্দ্ব এইসব লেগে আছে। এবার জিমি এবং এলিসন তারা যে অ্যাপার্টমেন্টে থাকে, তারা যে চিলে কোঠাতে থাকে, সেখানেই তাদের দুইজনেরই বন্ধু
ক্লিফ লুইস থাকে, খুব ভালো ছেলে। তো যাই হোক, একই সঙ্গে কাজ করে, অর্থাৎ জিমি আর ক্লিফ লুইস, আমরা ক্লিফ নামে ডাকবো, জিমি আর ক্লিফ তারা দুজনেই ওয়ার্কিং ক্লাসের ইয়াংম্যান। এই ক্লিফ যথেষ্ট অনেস্ট, একদম গুড নেচার্ড ইয়াংম্যান। একসঙ্গেই থাকে তারা ওই চিলেকোঠাতে। আর হ্যাঁ, জিমি একটু এডুকেটেড, বেশি শিক্ষিত ক্লিফের থেকে, কিন্তু জিমি যে শিক্ষিত তার শিক্ষাকে নিয়ে সে জাহির করে বেশি। সে পরিবার নিয়েও চিন্তা করে, দেশ নিয়েও চিন্তা করে, পৃথিবী নিয়েও চিন্তা করে, এরকম একটা জগৎ জিমির। যাই হোক, আর এই জিমির যে ওয়াইফ এলিজেন, সে একটা হাই ফ্যামিলির থেকে এসেছে, তার বাবা কর্নেল, এরকম বিষয়। কিন্তু জিমি এই বিষয়ে গুরুত্ব দেয় না, তার ওয়াইফ এলিজেনকেও গুরুত্ব দেয় না, এবং এলিজেনের পরিবারকেও যথেষ্ট গুরুত্ব দেয় না। আর জিমি সবসময় তো হট টেম্পার্ড পারসন, কথাবার্তার মধ্যে যেন কর্কশতাই বেশি, এরকম বিষয়। অর্থাৎ জিমি যা বুঝবে সেটাই ঠিক, অন্য কেউ যা বলবে সেটা ঠিক নয়। তাহলে এই যে নাটকটা শুরু হবে, একটা অ্যাপার্টমেন্ট থাকবে, তার চিলেকোঠায় একটা ঘর থাকবে, সেখানে জিমি থাকে, তার ওয়াইফ এলিজেন থাকে, এবং তার সঙ্গে তো তার বন্ধু ক্লিফ থাকে। ইন দ্য মিডল্যান্ডস রিজিয়ন অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের মিডল্যান্ড জায়গাতে এই হলো সেটিংটা। যাই হোক, একদিন রবিবার সকালবেলা জিমি এবং বন্ধু ক্লিফ, দুই বন্ধুতে মিলে নিউজ পেপার পড়ছে, আর জিমির ওয়াইফ এলিজেন সে আয়রন করছে ওই ঘরের এক কর্নারে। জিমি এবার চেষ্টা করছে উত্তেজিত করতে, কাকে? এলিজেনকে, মানে তার ওয়াইফকে, এবং বন্ধু ক্লিফকে। এটাই যেন স্বভাব, সবসময় করে থাকে। ক্লিফকে সে বলছে তো জ্ঞান বুদ্ধি কম, অর্থাৎ ক্লিফ ফর হিজ লো ইন্টেলিজেন্স, বন্ধুর কোনো জ্ঞান বুদ্ধি নেই। আর তার ওয়াইফ এলিজেন, তার তো নেই, তার ফ্যামিলিও ভালো না, এই নিয়েই সব সময় লেগে থাকে। জিমি তো ইনসাল্ট করতে থাকে ওয়াইফ এলিজেনকে, এবং মেনশন করে তার বাবাকে, অর্থাৎ এলিজেনের বাবাকে এবং তার ফ্যামিলিকে। যাই হোক, হঠাৎ করে জিমি কি করলো, ঝগড়া করতে করতে মনটা অন্যদিকে চলে গেল, একটু নস্টালজিক হয়ে গেল, অতীতের কথা মনে হয়ে গেল, এবং সে কি করলো, বলতে শুরু করলো কি বিষয়ে? দ্য পাওয়ারফুল পাস্ট অফ ইংল্যান্ড, দেশের কথায় চলে গেল। পরিবারের যে কথাবার্তা, দ্বন্দ্ব, গণ্ডগোল, সেখান থেকে ইংল্যান্ডের অতীতটা খুব ভালো ছিল। কিন্তু বর্তমানে কি হয়েছে, এই পৃথিবীটা, দ্য ওয়ার্ল্ড হ্যাজ এন্টার্ড ইনটু আমেরিকান এজ, এই পৃথিবীটাই আমেরিকার যোগে ঢুকে গেছে। তার মানে দেখো, আমেরিকার কথায় চলে গেল, ইংল্যান্ড হলো, আমেরিকায় হলো, ওয়ার্ল্ডের কথায় চলে গেল, এখন দেশের মধ্যেও নেই। এরকম আনরেস্ট মন হলো জিমির। এবার স্বাভাবিকভাবে ওয়াইফ এলিজেন জিমির কথায় বিভিন্ন কথা বলে, উত্তর দেয়, এই নিয়ে ঝগড়া লেগে যায়, সব সময় যেটা হয়। যাই হোক, তখন ক্লিফ বন্ধু কন্ট্রোল করার চেষ্টা করে তাদের, এটা ডেইলি রুটিনের মতন বিষয়। যাই হোক, পরে আবার তাদের, অর্থাৎ জিমি এলিজেনের একটু বেশ এই দ্বন্দ্বটা একটু থেমে গেল। কখন? যখন এলিজেনকে ধাক্কা লেগে যায়, পড়ে যায় এলিজেন। এবার জিমি তো সরি বলল এই ঘটনার জন্য। এলিজেন তো মনের মধ্যে দুঃখ, যে শান্তি নেই একে নিয়ে, এর কথাবার্তার শান্তি নেই, চিন্তা ভাবনার শান্তি নেই, ইত্যাদি। যাই হোক, জিমি তো এবার ঘর থেকে, রুম থেকে বেরিয়ে গেল। তারপরে দেখা গেল যে এলিজেন কি করছে, এলিজেন জিমির যে ওয়াইফ ক্লিফ, বন্ধু ক্লিফকে জানাচ্ছে, দুইজনেরই বন্ধু, যে এলিজেন কিন্তু প্রেগনেন্ট। শি
শি ইজ গোয়িং টু বি এ মাদার অফ জিমিস বেবি। জিমির যে সন্তান তার মা হতে যাচ্ছে এলিজান। স্বাভাবিক, হাজব্যান্ড ওয়াইফ জিমি অ্যান্ড এলিজান, তাদের সন্তান হবে, ভালো কথা। কিন্তু এই যে সে প্রেগনেন্ট এলিজান, এবং এই কথাটা কিন্তু এখনো জিমি হাজব্যান্ডকে বলা হয়নি। কেন? কারণ জিমি এই বিষয়ে গুরুত্বই দিবে না, এই ধরনের ধারণা হলো এলিজানের। যাই হোক, কিন্তু বন্ধু ক্লিভ তাকে উপদেশ দিচ্ছে যে না, এটা তো ঠিক নয় এলিজান, তোমার তো জিমিকে জানানো উচিত, হতেও তো পারে তার মধ্যে কোনো পরিবর্তন আসবে, ইত্যাদি ইত্যাদি নিয়ে কথা হচ্ছে। যাই হোক, অ্যাবাউট দেয়ার কামিং বেবি, সেই বিষয়ে জিমিকে জানাতে বলল। যাই হোক, ক্লিভ বন্ধু এবার বেরিয়ে গেল, জিমি এবার ঘরে ঢুকছে। কিন্তু জিমি ঘরে ঢোকার পর এলিজান ওয়াইফ সে কি করছে, ওই বিষয়টাই আর বলল না যে সে মা হতে যাচ্ছে, জিমি বাবা হতে যাচ্ছে, এরকম ইনফর্ম করলো না। এবার দুজনে সবসময় একটা খেলা খেলতো, কমন খেলা, সেটা হলো জিমি একটা ভাল্লুকের মতন অভিনয় করত, আর ওয়াইফ এলিজান সে কাঠবিড়ালির মতন অভিনয় করতো, বা একটা খেলা রয়েছে। তো সেই খেলা শুরু করে দিল, তারা অন্য জগতে চলে গেল, ওই জগৎটাকে ছেড়ে। যাই হোক, এরপরে ক্লিভ এসে এলিজানকে জানালো, অর্থাৎ বন্ধুর ওয়াইফকে জানালো, জিমির ওয়াইফ এলিজান, ক্লিভ এসে, বন্ধু ক্লিভ এসে জানালো যে এলিজান, তোমার যে বান্ধবী রয়েছে, অভিনেত্রী, অ্যাক্ট্রেস, বন্ধু তোমার, বান্ধবী তোমার, যার নাম হেলেনা চার্লস, হেলেনা চার্লস কিন্তু তোমার এখানে আসবে, কিছুদিন থাকবে। এবার জিমি কিন্তু এই হেলেনা চার্লসকে পছন্দ করে না। জিমিও শুনতে পেল যে এলিজানের বান্ধবী অভিনেত্রী হেলেনা চার্লস আসবে, কিন্তু জিমি তেমন পছন্দ করে না তাকে। কিন্তু হঠাৎ করে জিমি কি করলো, অভিশাপ দিতে শুরু করলো। কাকে? তার ওয়াইফ এলিজানকে। কি বলল? এলিজান সে একদিন মা হবে। জিমি কিন্তু এই ঘটনাটা জানে না। তা বলছে, এলিজান তুমি একদিন মা হবে, কিন্তু তোমার যে সন্তানটা হবে না, সেটা হবে ডেড, কোনো মাথামুন্ডু নেই। অর্থাৎ হঠাৎ করে এরকম হঠাৎ বাবু জিমি কথা বলে থাকে, এটা তার ক্যারেক্টারিস্টিক্স। যাই হোক, এলিজান স্বাভাবিকভাবেই হতাশ হলো, ফ্রাস্ট্রেটেড হলো, এবং তাদের মধ্যে কথা দ্বন্দ্ব ইত্যাদি হয় উচিত, সেটা হলো। যাই হোক, এইভাবে 2 সপ্তাহ চলে গেছে। ওই অভিনেত্রী বান্ধবী, এলিজানের বান্ধবী হেলেনা, সে এসে উপস্থিত। তো এলিজান স্বাভাবিকভাবে, বান্ধবী এসেছে, খুশি হবেই। তারা দুজনে গল্প করছে বসে, অর্থাৎ এলিজান আর হেলেনা গল্প করছে। তাদের হেলেনা জানতে চাইছে যে জিমির সাথে তার রিলেশন কেমন করে হলো, বা রিলেশনশিপ কেমন রয়েছে, প্রেজেন্ট বর্তমান সম্পর্কে জানতে ছিল, অ্যাজ এ হাজব্যান্ড হিসাবে সে কেমন, ইত্যাদি ইত্যাদি। তখন এলিজান সব কিছুই বলল, পাস্ট প্রেজেন্ট সব কিছু। কিন্তু তার মধ্যে বোঝা গেল যে এলিজান সুখী নয়, এটা বোঝা গেল। এবং তারপর ক্লিভ যে ইয়াংম্যান, তার সম্পর্কে আলোচনা হলো। এলিজান বলে দিল ভালো বন্ধু, ভালো ছেলে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এবার ক্লিভ আর জিমি 2 বন্ধু বসে আছে। হেলেনা কি করছে, ওই অভিনেত্রী হেলেনা কি করছে, তাদের কাছে এলো এবং বলল, হেলেনা এবং এই এলিজান 2 বান্ধবী মিলে তারা চার্চে যাবে প্রার্থনা করতে। জিমি তখনই ধর্ম সম্পর্কে মানে উল্টো পাল্টা কথা বলতে শুরু করলো, যেটা তার স্বভাব হলো। তো শুধু তাই নয়, ধর্ম সম্পর্কে বললো, এলিজান সম্পর্কে মানে ওয়াইফ সম্পর্কে বললো, ওয়াইফের ফ্যামিলি সম্পর্কে বললো, একদম মুখস্থর মতো বলে গেল, ইনসাল্ট করলো।
যাই হোক, হেলেনা এতে রাগ হলো। কার প্রতি? জিমির প্রতি, বান্ধবীর হাজবেন্ড জিমির প্রতি। কিন্তু অন্যদিকে জিমি কিন্তু অন্য কথায় মন চলে গেল। কি বলতে শুরু করলো যে তার যে বাবা, মানে জিমির যে বাবা, তিনি একসময় স্প্যানিশ সিভিল ওয়ারে যুদ্ধ করেছেন, অর্থাৎ স্প্যানিশ সিভিল ওয়ারে যুক্ত হয়েছিলেন। পরে তিনি ইংল্যান্ডে চলে আসেন এবং তিনি ইন্ডিয়াতেও কিছুদিন কাজ করেন। এইরকম গল্প কথা স্মৃতিচারণা হলো। তো যাই হোক, এলিজেন আর হেলেনা ওরা দুজনে কি করলো, দুই বান্ধবীতে চার্চের জন্য চলে গেল। আর স্বাভাবিকভাবেই জিমি তো খুব রেগে গেল, কারণ তার ইচ্ছা নেই যে চার্চে যাক দুইজন, তার ওয়াইফ এলিজেন এবং বান্ধবী হেলেনা। যাই হোক, তারা কিন্তু চার্চে চলে গেল। এখানে বিষয়টা হলো, হেলেনা এলিজেনকে বলল যে ফোন এসেছিল, এলিজেন তোমার বাবার ফোন এসেছিল, তিনি আসবেন, তোমাকে নিয়ে যাবেন। এলিজেন বলল, হ্যাঁ আমিও চলে যাব। একটু মনের মধ্যে একটা ভাবগম্ভীর ব্যাপারটা ছিল। যাই হোক, জিমি আসলো। জিমি এসে বলল, হাজব্যান্ড জিমি বলছিল কাকে? এলিজেনকে, ওয়াইফকে, যে মিসেস টেনার তিনি অসুস্থ, তিনি মৃতপ্রায়, তোমরা ওই চার্চে না গিয়ে চলো ওই মিসেস টেনারের বাড়িতে যাই, এরকম কথা বলেছিল। কিন্তু ওয়াইফ এলিজেন শুনল না। অর্থাৎ ছোটোখাটো এরকম ঘটনা নিয়েই অশান্তি সবসময় লেগেই থাকে। এলিজেন জিনিসপত্র নিয়ে, বান্ধবীকে নিয়ে চার্চে চলে গেল। আর তাতে তো স্বাভাবিকভাবেই জিমি তো ফ্রাস্ট্রেটেড হবে, হতাশ হয়ে গেল। এরকম চললো, যেমন চলে আর কি, রুটিন এটা। যাই হোক, পরের দিন এলিজেন কি করলো, প্যাকিং করে নিল এবং তার বাবা তো চলে এসছে, কর্নেল রেডিফ্রান্ড, তার সাথে কথা হচ্ছে। বাবা দুঃখ করছে, বুঝতে পারছি না তোর সঙ্গে এবং জিমির সাথে রিলেশন, ভালোবাসাই বা কেমন, আর আমাদেরই হয়তো, আমার এবং তোর মায়েরই বুঝি ভুল হয়েছিল বুঝতে, ইত্যাদি ইত্যাদি তিনি দুঃখ করলেন। আবার বয়স্ক লোক, জেন্টলম্যান, তিনিও এই কথা বলতে বলতে আবার একটু নস্টালজিক হয়ে বললেন, অর্থাৎ কিনা সেই পুরনো দিনের কথায় চলে গেলেন, তার জীবনের কথায় চলে গেলেন। এরকম যিনি কোথায় কাজ করছেন, কি 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 এই সমস্ত বিষয়গুলো হয়েছে। ও এখানে এই কর্নেল বাবু ইন্ডিয়াতে কাজ করেছিল, আর আমি ওখানে বলেছিলাম জিমির বাবা ইন্ডিয়াতে কাজ করেছিল না, জিমির বাবা হলো স্প্যানিশ সিভিল ওয়ারে কাজ করেছিল, আর কর্নেল বাবু ইন্ডিয়াতে কাজ করেছিলেন। যাই হোক, এরকম তিনি স্মৃতিচারণা করলেন। তো এবার এলিজেন সেই সব বিষয়ে দুই এক কথা বললেন, মানে মেয়ে দুই এক কথা বললেন। কারণ বাবার একটা কথা ছিল এরকম, দ্য প্রেজেন্ট ইজ নট দ্য পাস্ট, বর্তমান অতীত নয়। এটা এই মিস্টার কর্নেল রেডিফ্রান্ড তিনি বলতেন, এলিজেনের বাবা। আবার অপরদিকে জিমির যে চিন্তা ভাবনা ছিল, সে বলতো, কি বলতো, যে দ্য প্রেজেন্ট ইজ অনলি দ্য পাস্ট। তার মানে শ্বশুরমশাই যা বলতেন, জামাতা জিমি উল্টো বলতেন। এইগুলো নিয়েও একটা দ্বন্দ্ব ইত্যাদি ছিল, অর্থাৎ তাদের আদর্শ, ভিউ পয়েন্ট, কথাবার্তা আলাদা আলাদা। যাই হোক, এলিজেন কী করলো, বাবার সাথে চলে গেল, একটা চিঠি লিখে গেল। চিঠিটা দিয়ে গেল বন্ধু ক্লিপকে, যে এটা জিমিকে দিও যদি যখন আসবে। এবার ক্লিপ কী করেছে, এই চিঠিটা হেলেনাকে দিয়েছে। তো যাই হোক, হেলেনা তখন আবার পরে এই চিঠিটা জিমির হাতে দিয়েছে। জিমি সেটা পড়লো, পড়তে পড়তে হঠাৎ করে রেগে গেল জিমি। আর তখন হেলেনা জানালো, হেলেনা কিন্তু জানাচ্ছে যে তোমার যে ওয়াইফ এলিজেন, সে কিন্তু প্রেগনেন্ট। আর এই কথা শুনে জিমি তো রেগে গেল এবং বললো, ঠিক আছে ঠিক আছে, এতে আমার কিছু যায় আসে না, এরকম মেন্টালিটির ছেলে। হেলেনা তখন একটা মেয়ে হয়ে এই কথা শুনে একটা থাপ্পড় মেরে দিল। কাকে? জিমিকে। তবে থাপ্পড়টা একটু ভালোবাসার থাপ্পড় ছিল। তারপরে আবার থাপ্পড়ের পর কি করলো, হেলেনা
জিমিকে কিস করলো এবং তার পরবর্তী দিন থেকেই জিমি এবং হেলেনা যথেষ্ট ক্লোজড হয়ে যায়। অর্থাৎ জিমি এবং তার ওয়াইফের যে বান্ধবী হেলেনা অভিনেত্রী, তার সাথে তারা ক্লোজড লাইফ, তাদের মধ্যে লাভ অ্যাফেয়ারই শুরু হয়ে যায়। যাই হোক, কয়েক মাস পরে জিমি আর ক্লিফ আবার তারা একদিন রবিবারে নিউজ পেপার পড়ছে। এবার হেলেনা আয়রনিং করছে, ইস্ত্রি করছে। তো এমন সময় হঠাৎ করে ঘরে ঢোকে এলিজেন, যে বাবার বাড়িতে ছিল, ঢুকছে। তো যাই হোক, এবার এলিজেন আর হেলেনা তাদের তো কথা শুরু হয়, স্বাভাবিক দুই বান্ধবীর কথা শুরু হবে। জিমি কি করলো, এদিকে মন না দিয়ে, দুই বান্ধবী অর্থাৎ ওয়াইফ এসেছে, এদিকে মন না দিয়ে সে কি হলো, ট্রাম্পেট বাজাইতে শুরু করে দিয়ে দিল, এরকম বিষয়। এবার এলিজেন, সে এসেছে, তাকে দুর্বল দেখাচ্ছে, লুকস ভেরি সিক। কেন? হ্যাজ লস্ট হার বেবি, তার বেবি ভূমিষ্ঠ হয়েছিল, বেবিটা মারা গেছে। অর্থাৎ ট্র্যাজিক্যালি দ্য বেবি ডাইজ আফটার বার্থ, জন্মের পরে শিশুটা মারা গেছে। কার শিশু? এলিজেন। আর জিমি যে শিশুটা মারা গেছে, তার জন্য এলিজেনকে অসুস্থ মনে হচ্ছে। হঠাৎ করে হেলেনা বলছে অভিনেত্রী বান্ধবী, কাকে বলছে? এলিজেনকে, এলিজেন তুমি হয়তো আমার উপর রাগ করবে আমি যা করেছি। এই কথাটার মধ্যে অনেক কিছুই আছে। এলিজেনকে বলছে অভিনেত্রী হেলেনা বান্ধবী যে আমি যা করেছি আমার বুঝি তা করা উচিত হয়নি, তুমি বুঝি রাগ করবে, তার মানে কিছু একটা হয়েছে, তার মানে জিমির সাথে রিলেশন হয়েছে ইত্যাদি। কিন্তু এলিজেন তখন এই বিষয়ে কোনো গুরুত্ব তেমন দিচ্ছে না, কারণ সে শকড। তো কারণ বাই দ্য লস অফ হার বেবি, ছেলে মারা, সন্তানটা চলে গেছে, সেই দিকেই তার মন বেশি। যাই হোক, জিমি পরে শুনতে পেল তাদের ছেলের ঘটনা। জিমি একটু তো হতাশ হলোই, যে এলিজেন লস্ট দ্য বেবি, এটা নিয়ে দুঃখিত হলো, হতাশ হলো। এবার হঠাৎ করে হেলেনা অভিনেত্রী বান্ধবী এসে বলছে জিমি আর এলিজেনকে যে আমার এখান থেকে চলে যাওয়াই উচিত, আমি এখানে থাকছি না, আমি চলে যাচ্ছি। এলিজেন তখন একটা সুন্দর উত্তর দিল, তুমি যে চলে যাবে হেলেনা, তাহলে জিমি তো একা হয়ে যাবে, অর্থাৎ জিমির তো কষ্ট হবে। তার মানে কি বলতে চাইছে, বিষয়টাকে বুঝতে হবে। যাই হোক, হেলেনা তো চলেই গেল, বেরিয়ে গেল বাড়ি থেকে। জিমি একটু রাগান্বিত হলো। কেন রাগান্বিত হলো, কি বিষয় হলো? তো এলিজেন, তার ওয়াইফ, জিমির ওয়াইফ, তাকে বলল যে শি উইল ডু দ্য সেম, অর্থাৎ এলিজেনও এরকম একদিন করবে, মানে সেও একদিন চলে যাবে, জিমিকে রেখে সেও একদিন চলে যাবে, আজকে যেমন হেলেনা চলে গেল। এইভাবে নাটকটা শেষ হলো। কিন্তু জিমি আর এলিজেন দুজনে খুব কাছাকাছি হলো, ক্লোজড হলো, আলিঙ্গন করলো, এবং আবার তারা সেই বিয়ার অ্যান্ড স্কুইরেল, কাঠবিড়ালির ভল্লুকের যে খেলাটা খেলতে শুরু করলো। এই দিয়ে নাটকটি শেষ হলো। তাহলে এখানে এলিজেনা পরে ডিসাইড করেছিল কি বিষয়ে, যে জিমিকে ছেড়ে সে চলে যাবে, তার বাবার বাড়িতে, সেও আর ফিরে আসবে না। তাহলে নাটকটা যখন শেষ হলো, তার মধ্যে একটা মেলাঙ্কলিক নোট রয়েছে, একটা করুণ বিষয় তো রয়েছেই জিমির লাইফের উপর। আর জিমির এখানে একটা রিয়ালাইজেশন রয়েছে যে সে তার পরিস্থিতি বুঝতে পারছে, তার রাগ, তার চিন্তাভাবনা, তার কথাবার্তায় ফ্যামিলির এই পরিবেশটা হয়েছে, এবং সে যেমন পৃথিবীটাকে ভাবে, সংসারকে ভাবে, তার উপর নির্ভর করে এই ফ্যামিলিটা এরকম হয়ে গেল। তাহলে এই লুক ব্যাক ইন অ্যাঙ্গার, এটা একটা ক্লাসিক বিষয়, ব্রিটিশ ড্রামার মধ্যে রয়েছে। আর এর যে স্টাইল, টেকনিক, জেনরা, এইসব বিষয়ে ইন এ চেঞ্জিং সোসাইটির কথা বলা হয়েছে আফটার দ্য ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়, নাটক লুক ব্যাক ইন অ্যাঙ্গার, রিটেন বাই জন অসবর্ন। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।